This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দুর অধিকারী বড় বৈঠক। রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, সব জেলার এসপি, সিপিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে নবান্ন সভাঘর পরিদর্শনে পুলিশ কমিশনার। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সত্যজিতের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে ছবিটা দেখবো সত্যজিৎ। দেখো, এই মুহূর্তে আমি ঠিক নবান্নের সামনেই দাঁড়িয়ে আছি এবং হাওড়া পুলিশ কমিশনারেটের সামনেই সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন আছেন, তেমনি কিছুক্ষণ আগেই সিপি অজয় নন্দা তিনি এসছেন এবং এই সভাঘরে কোথায় অর্থাৎ আগামীকালের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক কোথায় হবে, কতজনের সেখানে ক্যাপাসিটি আছে, কিভাবে বসবে, গাড়ি কোথায় রাখা হবে, তার সম্পূর্ণ বিষয়টি তিনি আজকের খতিয়ে দেখবার জন্যই এসছেন এবং তিনি নবান্নের সভাঘর পরিদর্শন করার পরে ইতিমধ্যেই হাওড়া পুলিশ কমিশনারের যে অফিস সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং হাওড়া পুলিশ কমিশনারের যারা আধিকারিকরা রয়েছেন, যারা এখানে দায়িত্বে থাকেন, তাদের সঙ্গেই কিন্তু বৈঠক করছেন বলেই কিন্তু আমরা জানতে পারছি এবং আগামীকাল শুধুমাত্র জেলার এসপি নয়, সেই সঙ্গে এডিজি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে যারা যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের মিটিং কীভাবে সুশৃঙ্খলভাবে করা যায় সে কারণের জন্য এই বিশেষ বৈঠক বলেই কিন্তু আমরা জানতে পারছি। এদিকে ভোটে হেরে ও তৃণমূলের কোন্দলে ঝরল প্রাণ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গোঘাটে খুন তৃণমূলের নেতা। দলের পার্টি অফিসের পিছনে সহদেব বাগের রক্তাক্ত দেহ উদ্ধার। নিহত সহদেব বাগ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূলের কোন্দলের জেরেই খুন সহদেব, বলছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের দলের মধ্যে সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব সেরকম নাই। ভয়ে ভয়ে যেমন পরিবারের সবাই একসাথে থাকলেও যেমন ঝগড়া হয়, কিন্তু দলের মধ্যেও ঝগড়া হতেই পারে। তাহলে এরকম একটা বড় সিচুয়েশন দেওয়া যাবে না। এসব ফালতু কথা, এরকম প্রশ্ন করেননি। আপনারা কি চাইছেন এখন? যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের জন্য শাস্তি হয়, আমরা সেটাই চাইছি। লাস্ট 15 বছর তৃণমূলকে মেরেছে। কোনো বিরোধী দলের সাথে অন্য দলের সাথে লড়াই ঝগড়া মারপিট মারার ঘটনা ঘটেনি। যা মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার 99% মৃত্যুই তৃণমূলকে মেরেছে। তৃণমূলের পার্টি বিশেষ সামনে তৃণমূলের লোক মরছে, এটা তো স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বাংলায়। বিজেপি তো দখল করেনি আর বিজেপি পতাকা লাগাতে যায়নি। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য নিজেরাই বিজেপির পতাকা তুলে দিচ্ছে। এর সঙ্গে বিজেপির কোনো যোগসাযোগ নেই, বিজেপির কোনো নেতারা কোনো যুক্ত নেই। বিজেপির নেতাদেরকে অহেতুক হ্যারাসমেন্ট করাও যাবে না। আচ্ছা, ভোটের আগে ফলতার ছবিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার পালা বদলের পর ফলতায় ভয় আউট, ভরসাহীন বলছেন ফলতার বাসিন্দারা। আগামী 21শে মে ফলতায় ভোট, তার আগেই হাওয়া ঘুরতে শুরু করেছে। 10-12 বছর জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে ভোট দিতে যেতে পারেননি, এবছর নির্ভয়ে ভোট দিতে যাবেন, জানাচ্ছেন ফলতাবাসী। ফলতায় মানে শুধু ত্রাস বললে ভুল হবে, ভয়ঙ্কর একটা অন্ধকার যুগ চলছিল। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি চমকি, শাসক দলের গুন্ডা দিয়ে প্রভাবিত করা, কেউ যদি ব্যবসা করে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি, এমনকি প্রাণনাশের হুমকিও এখানে ছিল। কোনো মানুষ এতদিন পর্যন্ত ভোট দিতে পারেনি। দীর্ঘ 15 বছর এখানে ভোট হয়নি। 21শে মে অবশ্যই ভোট দিই। ভয় লাগছে না? আমার একটুও ভয় লাগছে না। বাধা দেওয়া হতো, তৃণমূলের লোকেরা আমাদের যেতে মানা করে দিত। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি 2 দিন ফলতাতে প্রচারে গিয়েছিলাম। ওখানে সাধারণ মানুষের যে ঢল, সাধারণ মানুষরা বেরিয়ে পড়েছে রাস্তায় এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ বলছে যে তারা 2011 সালের পর থেকে ভোট দিতে পারেন না। ওখানে পঞ্চায়েত ইলেকশন হয়েছে না, বিধানসভা ইলেকশন হয়েছে না, লোকসভা ইলেকশনে ঠিকমতো ভোট দিতে পেরেছে। এবং গত এই যে নির্বাচন হয়েছিল 29 তারিখে সেলোটেপ মারা, কোথাও আতর লাগানোর জন্য তারা ভোট দিতে পারে। মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা এবং যে খুশির হাওয়া ফলতা জুড়ে রয়েছে এবং যারা যে কালপিটগুলো কন্টিনিউ এই 15-16 বছর ধরে এই ফলতা জুড়ে অত্যাচার করেছিল, তারা আজকে যে যার মতো আজকে পালিয়ে গেছে।